নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের দীঘা মোড়ে। এই গ্রামে প্রচুর জুতো তৈরির কারখানা রয়েছে এবং এই গ্রামের প্রায় প্রতিটি ঘরের মানুষই এই জুতো তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন। তো চলুন ঘুরে আসি এই জুতো গ্রাম আর দেখে নিই এখানকার কারখানাগুলোতে কিভাবে জুতো তৈরি হয় এবং আপনারা কিভাবে সরাসরি কারখানা থেকে জুতো কিনে ব্যবসা করতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এখানে আপনারা সরাসরি কারখানা থেকে জুতো কিনে ব্যবসা করতে পারেন এবং এনাদের ট্রান্সপোর্টের ফেসিলিটিও আছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অর্ডার করে এনাদের কাছ থেকে জুতো নিতে পারেন। আর দেখে নেব এনারা কারখানায় কিভাবে এই সমস্ত জুতো তৈরি করছেন এবং এই সমস্ত জুতোগুলো কত কোয়ালিটির হয় এবং কিভাবে আপনারা কিনবেন, এই সব কিছুই আলোচনা হবে আজকের ভিডিওতে। আচ্ছা, দাদাদের সাহারা জুতোর কারখানায় আমরা একদম চলে এসেছি ফ্যাক্টরিতে। দেখুন চারিদিকে কাজ হচ্ছে, বিভিন্ন সেকশনে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। তো দাদা আমাদের দেখাচ্ছেন কিভাবে স্টেপ বাই স্টেপ জুতোগুলো তৈরি হয়। তো কিভাবে প্রথম স্টেপে কি করেন দাদা আপনারা? প্রথম স্টেপে এইভাবে এখানে কাটিং হয়। আচ্ছা, এই যে এইগুলো রেখা রয়েছে, এগুলো কি আপনাদের জুতো সাইজগুলো? হ্যাঁ, এগুলো সাইজের বিভিন্ন প্যাটার্ন আছে। এগুলোকে আপনারা কি বলেন? এগুলোকে প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন বলা হয়, তাই তো? এই অনুযায়ী আপনারা কাটবেন, তাই তো? এখন এখানে কাটিং হচ্ছে, তাই তো? যখন যে সাইজের দরকার হয় সেই প্যাটার্ন অনুযায়ী আপনারা কাটেন। এটা 8 নম্বর মনে হয়। হ্যাঁ। আচ্ছা, এই মেটেরিয়ালটা কি দাদা? এটাকে রেক্সিন বলা হয়। এটা রেক্সিন। আপনাদের সব রেক্সিনের কাজ? আমাদের জামাল সব রেক্সিনই হয়। একবারে কত পিস কাটা যায় এটাতে? একবারে আপনার ওই 6 পিস 8 পিস, মানে 6 জোড়া 8 জোড়া যেটা বলে। এই কাটিং হলো। এই যে ফিতের জন্য ফিতও হয়ে গেল একবারে, সব একবার কমপ্লিট। এবার কি হবে এরপরে? এরপরে আপনার ওই জুতোর ফিতেটা নিয়ে ওইভাবে ফিতেগুলো আলাদা সেকশনে আবার তৈরি হবে। হ্যাঁ, ফিতে সেকশন ওখানে হচ্ছে। এখানে প্রিন্টিং এর কাজ চলছে। এগুলো আপনাদের কোম্পানির লোগোগুলো প্রিন্টিং হচ্ছে, তাই তো? এগুলো এমবোজিং হচ্ছে। এখানে প্রিন্টিং এর কাজ হচ্ছে, তাই? হ্যাঁ, এখানে প্রিন্টিং চলছে। এই সাহারা লোগো আপনাদের প্রিন্ট হয়ে গেল এবং কত কি সাইজ সব হয়ে গেল। হ্যাঁ, ওই প্রিন্ট হয়, এই আপনার চলে আসলো। সাহারা লোগো আছে, এমআরপি আছে, সাইজ আছে, সব কিছু চলে আসলো। এখানে হচ্ছে বিভিন্ন সাইজের ফিতে তৈরি হচ্ছে, তাই তো? এখানে সব ফিতা তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের ফিতে যখন যেরকম দরকার হয়, তাই তো? বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার যখন যে ডিজাইনের হয় ডিজাইন আছে। ওখানে এগুলো হিটে পেস্টিং হয় না? হিট এবং আঠা দুটোই থাকে? হ্যাঁ হ্যাঁ, দুটোই থাকে। হিট এবং আঠা দিয়ে এই যেখানে কি লাগছে, এটা আঠা লাগছে না? ওটা এখানে যেগুলো আপনার ওই বেঁকা হয়ে আছে ওইগুলো সোজা হয়ে লেগে যাচ্ছে। এবার এর ভেতরে হচ্ছে হিটিংটা হবে, এর ভেতরে হিটিং হচ্ছে দিয়ে এখানে হয়ে এখান থেকে এইভাবে বার হচ্ছে। এইভাবে গাম লাগিয়ে এখানে পেস্টিং হয়, এইভাবে চলে আসছে। এই যে তৈরি হয়ে বেরিয়ে গেল। এইভাবে বিভিন্ন রকমের আপনাদের ফিতে তৈরি হয়, সব নিজস্ব দাদাদের কারখানায় নিজস্ব মেশিনে এগুলো সবই পুরোটাই তৈরি হচ্ছে। এখানে আবার স্টিচিং এর কাজ চলছে। আচ্ছা, এই যে ফিতেগুলো সেলাই হচ্ছে, তাই তো? কিভাবে মালগুলো তৈরি হচ্ছে একটু দেখাই। এগুলো ফাইনাল তৈরি হয়ে গেছে দেখছি। এই যে সমস্ত এই যে নিচে এটা কাটা হয়েছে দেখলাম, তারপরে যে ফিতেগুলো লাগানো হয়েছে, তাই তো? তারপর এগুলো আপনার ফিতেগুলো লাগিয়ে তারপরে আমাদের এটা হচ্ছে আর কি ফর্মা বলা হয়। ফর্মাতে সেট করা হয়, এর মধ্যে সেট করে এইভাবে সেট করা হচ্ছে। এরপরে পিউটা এর সঙ্গে সেট হবে, তাই তো? এটা কি আঠা দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, আমি হাঁটবো। কমপ্লিট জুতো তৈরি হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল, তাই?
এগুলো সব কমপ্লিট। এটা খুলো তো, খুলবো। একটা জুতো কমপ্লিট হয়ে গেল, জুতো পুরো কমপ্লিট জুতো তৈরি হয়ে গেল। এটা এখন সাইডগুলো সাইডগুলো কাটিং হচ্ছে, আমাদের কাটিং এর জায়গা আছে। চলুন দেখি, তাহলে পুরো রেডি হয়ে যাবে। একদম একদম। একটা কমপ্লিট জুতো তৈরি হয়ে গেল। এবার আমাদের কাটতে হবে এই পার্টটা কাটতে হবে, এটা এক্সট্রা রয়েছে। হ্যাঁ, এই পার্টটা ঠিক এইভাবে কাটা হচ্ছে। কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার এইগুলো আপনার সাইজ ওয়াইজ সব ভাগ হবে। সাইজ ওয়াইজ ভাগ করার পরে এই মালগুলো এইভাবে প্যাকেট হয়ে যাবে। এটা একটা সেট, তাই তো? হ্যাঁ, এটা 4 নম্বর থেকে। এটা যেমন আছে আপনার লেডিস মাল, লেডিসের এর মধ্যে সব সাইজ আছে, সব সাইজ আছে। হ্যাঁ, এরকম ভাবে সাইজ অনুযায়ী সব প্যাকেট করা রয়েছে। এই আছে আপনার ছেলেদের বাচ্চাদের মাল, বাচ্চাদের এগুলো এর মধ্যে সব রকম সাইজ আছে। এইভাবে এগুলো প্যাকেট করে এবার বাইরে চলে যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনাদের তো দেখলাম হিউজ কোয়ালিটিতে মাল বিক্রি করেন, কোয়ান্টিটি অনেক বেশি, সব হোলসেল। এবার বাইরে থেকে যদি কেউ নেয়, আপনাদের কি ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে? আমাদের সব রকম ট্রান্সপোর্টের সুবিধা আমরা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, দত্তপুকুর দীঘা মোড়ে যেখানে প্রচুর জুতোর কারখানা রয়েছে এবং এখানকার কারখানায় নিজস্ব এনারা জুতো তৈরি করেন এবং পুরো গ্রামটায় অজস্র জুতোর কারখানা, এবং তার মধ্যে সবচেয়ে বড় যে কারখানাটা সাহারা জুতোর কারখানা, সেই কারখানায় আমরা এসেছি। আর দেখে নেব কি কি জুতো রয়েছে, দাদারা কি কি জুতো তৈরি করেন এবং আপনারা কিভাবে এখান থেকে জুতো কিনে ব্যবসা করতে পারেন। তো কি কি এখন আইটেম রয়েছে আপনাদের? এখন আপাতত জেন্টস সব রকমই আছে, এটা পুরো জেন্টসের সেকশন। আচ্ছা, এটা আপনাদের সবকিছুই আছে, আর লেডিসও আছে, আপনার কিডস থেকে শুরু করে আপনার বড়দের সবকিছুই হবে। মানে একজন দোকান করলে সব আইটেমই আপনাদের এখানে? একদম একদম। সব আইটেম হাওয়াই থেকে শুরু করে আপনার আমাদের ওই আছে, মানে শুগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, মানে দোকান যদি কেউ চালু করে বা ব্যবসা চালু করে, অন্য কোথাও তাকে যেতে আর হবে না? না, আশা করা যায় হবে না। সব মালটাই আপনাদের কাছে? সবকিছু আমাদের এখানে এখন অ্যাভেলেবেল। এগুলো তো মোটামুটি ম্যাক্সিমামই আপনাদের নিজস্ব কারখানায় তো? একদম একদম, সবকিছু আমাদের নিজস্ব কারখানা। আচ্ছা, এই একটু দেখান জেন্টসের কি কি রয়েছে, দেখি জেন্টসের জুতোর মধ্যে। জেন্টসের যেমন একটা খুব ভালো ডিজাইন আছে, এই মুহূর্তে মার্কেটে খুব ভালো চলছে এই মালটা। আচ্ছা, এটার দাম কিরকম পড়বে দাদা পাইকারি? দাদা দামটা অ্যাকচুয়ালি আমরা এখানে মালটা ম্যানুফ্যাকচারিং করছি এবং আমরা মালটা সমস্ত হোলসেলারের কাছে দিচ্ছি, যারা ডিলার। আচ্ছা, এখন আমরা দামটা বললে, কারণ আপনার এই ভিডিওটা দেখা যাচ্ছে অনেকেই দেখবে, কয়েক লক্ষ মানুষ দেখবে, তার মধ্যে যারা রিটেল মানে ব্যবসা করে তারাও মানে দামটা জেনে গেলে না, মানে মার্কেটে যারা হোলসেল যারা করছে তাদের একটু বিক্রি করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, যে দামটা সবাই যেহেতু জেনে যাবে, তখন তারা হয়তো দামটা ওই দামে বেচতে অসুবিধা হয়ে যাবে। মানে আপনারা এটা হোলসেলার বা পাইকারদের সুবিধার জন্যই দামটা বলেন, তাহলে তারা কি করে দামটা জানবে কি করে? আমরা স্ক্রিনে আমাদের ফোন নম্বর দিয়ে দেব, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, কন্ট্যাক্ট নম্বর সবকিছু দিয়ে দেবো। মোটামুটি যারা আপনার ভিডিও দেখবে, যারা এই জুতোর ব্যবসা করতে ইন্টারেস্টেড, তারা ওই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আচ্ছা, মানে দামটা শুধু তাদের মধ্যেই থাকবে, আপনারা মানে বাইরে এটা ছড়াবেন না, যাতে তাদের ব্যবসা করতে সুবিধা হয়। এটা আপনার ভালো একটা ডিসিশন দেখছি, মানে এটাতে অসুবিধা হচ্ছে দেখেই আপনারা এটা বন্ধ করেছেন। আচ্ছা, মানে যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সব মালের দাম পেয়ে যাবে এবং আপনারা সেই মালগুলোর ছবিও চাইলে আপনারা পাঠাতে পারবেন। একদম একদম। আচ্ছা, আর দেখি একটা সুন্দর একটা ডিজাইন আছে। আচ্ছা, এগুলো সব 5 থেকে 9 এর মধ্যে এসে সাইজ আপনার সব 5 থেকে 9 এর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে। হাওয়াইয়ের মধ্যেও রয়েছে, হাওয়াইয়ের মধ্যে আছে, মার্কেটে অনেক রকম হাওয়াই চলছে। আমাদের এটা চলছে পিউ হাওয়াই। আচ্ছা, সোলটা হচ্ছে আপনার পিউ সোল। পিউ সোলটা সাধারণত দেখা যায় না। পিউ সোল আমাদের যত হাওয়াই আইটেম হয়েছে সবকিছু আপনার পিউ সোলে হয়েছে। মানে এগুলো টিকসই হবে একদম একদম, এবং ওই স্লিপারি ব্যাপারগুলো আসবে না, স্কিড করার কোনো চাপ না, কোনো রকম সমস্যা নেই। এটা খুব সুন্দর ডিজাইন একটা আছে আমাদের। আচ্ছা, এরকম দেখছি এই যে সবই রয়েছে আপনাদের। হ্যাঁ, এগুলো চপ্পলের মধ্যে রয়েছে, একটা ডিজাইন আছে খুব খুব ভালো চলছে মার্কেটে। এগুলো তো অকেশনেও পরা যাবে, এত সুন্দর ডিজাইন রয়েছে, খুব সুন্দর চলছে মার্কেটে। আচ্ছা, দাদাদের প্রচুর রয়েছে, এরকম হাওয়াই রয়েছে, শু রয়েছে। আপনারা দাদাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের
কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে দাদাদের, আপনাদের হোয়াটসঅ্যাপে ছবিও পাঠাতে পারবে এবং রেটও পাঠাতে পারবে। আপনাদের ব্যবসার সুবিধার জন্যই দাদারা রেটটা বলছেন না। যারা আপনারা ব্যবসা করতে চান দাদাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের আশা করি সকল ব্যাপারে সাহায্য করবে। এই যে পুরোটাই এখানে রয়েছে চপ্পল এবং হাওয়াইয়ের সেকশন ছেলেদের। এবার দেখি পরের পার্টের কি রয়েছে এখানে। পরের পার্টে আছে কিছু জুতো দেখছি মার্কেটে অনেকে মানে অ্যাকচুয়ালি এখন তো কম্পিটিশন মার্কেট, অনেকে বলে এটাই যে দিল্লিতে আপনাদের মানে দিল্লির মাল আর আমাদের এখানকার মালের একটা অনেক ডিফারেন্ট আছে। দিল্লির মালটা ভালো হয় এরকম বলে। হ্যাঁ, অনেকে অ্যাকচুয়ালি ভালো হয় না, দিল্লির মালের সঙ্গে আমাদের এই মালের অনেকটা ডিফারেন্ট আছে, কিন্তু রেট আমাদের যেমন কিছু কিছু মালের রেট মানে অনেক কমে হবে। এবারে যারা দিল্লি থেকে না নিয়ে এখান থেকে নিলে তারা কমে পাবে। দিল্লির মালের রেটটা আমাদের এখানকার থেকে কম হয়। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা দিল্লির মাল বিক্রি করে অভ্যস্ত হয়ে আছে তাদের জন্য আমরা কিছু কিছু দিল্লির প্রোডাক্ট করছি, দিল্লি প্রোডাক্ট কিছু করছি। এগুলো দিল্লির প্রোডাক্ট, কোয়ালিটি নিজেরাই করছে, একদম সব নিজেরাই ম্যানুফ্যাকচারিং এবং কোয়ালিটি খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা কি দিল্লির থেকে কম রেটে পাবে তারা? একদম একদম, মানে তারা এখানেই পেয়ে যাচ্ছে এবং দিল্লির থেকে কম রেটে এবং দিল্লির মালই পেয়ে যাচ্ছে। বা এটা একটা ভালো জিনিস আপনার, কেন জুতোর ব্যাপারে সবাই দিল্লি আগ্রা দৌড়ায়। হ্যাঁ একদম, সেটা এখন আপনাদের এখানে যদি আসে তাদের আর অত দূরে যাওয়ার হেডেক নেওয়ার দরকার নেই, দামেও কমে পাচ্ছে এবং একই মাল পাচ্ছে। আশা করি কোয়ালিটিও ভালো হবে আপনাদের, যেহেতু নিজেরা আপনারা তৈরি করছেন। এরকম প্রচুর দিল্লির প্রোডাক্টও দাদারা তৈরি করছেন এখানে রয়েছে। এবং আপনাদের দোকান চালাতে যেহেতু সব রকমের জুতো দরকার, এই কারণে দাদারা নিজেদের ব্র্যান্ডে কিছু শুও তৈরি করছেন। দেখুন সেগুলোও রয়েছে এখানে, বিভিন্ন সাইজের, ছোট বড় সকলের, লেডিস জেন্টস দুটোই হবে এটা না? লেডিস জেন্টস কিডস সব রকম শু আমাদের মোটামুটি অ্যাভেলেবল রয়েছে। একটা শু আছে। এগুলো তো আপনাদের সবই হোলসেল? সব হোলসেল। মানে আপনারা কি রিটেল করতে চান? যদি কেউ রিটেল, না আমরা অ্যাকচুয়ালি মালটা রিটেলে আমরা দেব না, কারণ রিটেলে মালটা দিলে কি হয়, যারা 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ যারা এই অ্যামাউন্টের হিউজ অ্যামাউন্টে যারা মাল নেয় তাদের পাইকারি বিক্রি করতে একটু সমস্যা হচ্ছে। যার কারণে আমরা বারবার করে বলছি, আমরা রিটেলে যারা 10,000 20,000 বা যারা রিটেল দোকান করে যারা এই ভিডিওর মাধ্যমে এখানে আসবে মাল কিনতে, তাদের জন্য আমরা মালের জন্য নয় এটা, তাই তো? আপনারা হিউজ অ্যামাউন্টে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা বারবার করে বলছি, ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও স্ক্রিনে যে ফোন নম্বরটা থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা রেটের ব্যাপারটা তাদের সাথে আলাদা করে কথা বলে নেব, যাতে মার্কেটে কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে তাদের বেচা কিনায় কোনো সমস্যা যেন না হয়। লেডিস কিডস আছে আপনার, এই লেডিস কিডস, হ্যাঁ জেন্টস কিডস, এটা সাইজ আপনার 11 থেকে 3, 11 12 13 1 2 3 1 2 3 11 12 13 এগুলোর কমন এতেই এসে যায় সব একদম। হ্যাঁ, আচ্ছা দাদা, এবার একটু লেডিস সেকশন। লেস ছাড়া লেডিস সেকশনে কিছু আমাদের আছে, ইয়ার শু আছে। দেখেন সাহারার লোগো, দেখেন সাহারার লোগো রয়েছে। এগুলো মানে আপনাদের নিজস্ব? আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমাদের নিজস্ব সোল আছে। এই এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার 5 থেকে 8 পর্যন্ত, লেডিসটা 5 থেকে 8। ঠিক আছে, তবে এতটুকু বলছি, রেট আপনাদের সাধ্যমতই হবে, মানে ব্যবসা করতে পারবে লোকে। একদম একদম, দিল্লির যে দাম আছে তার থেকে অনেকটাই কম। এতটুকু বলে দিচ্ছি, এতে যারা ব্যবসা করে তারা আশা করি বুঝে যাবে। একদম একদম, দিল্লির থেকে কম রেটে পাবেন আপনারা, এবং দিল্লি যেতে হবে না, আমাদের কলকাতার কাছেই দত্তপুকুরেই পেয়ে যাবেন। সুন্দর সুন্দর রয়েছে সব দাদাদের নিজেদের কারখানা। সাইজ আপনার সব 4 থেকে 8, 4 থেকে 8, মেয়েদের 4 থেকে 8, ছেলেদের 5 থেকে 9। বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের আপনার 8 থেকে, মানে বাচ্চা লেডিস তাদের 8 থেকে 13 পর্যন্ত, 8 9 10 একটা সেকশন, 11 12 13 একটা, আর একটু বড় বাচ্চাদের আর কি। আর তার থেকে হচ্ছে আর একটু বড়দের হচ্ছে আপনার 1 2 3, আর তার থেকে বড় হচ্ছে আপনার 4 5 6 7 8। এটা নরমালের মধ্যে চলে আসবে, তাই তো? লেডিসে দেখুন প্রচুর সেকশন রয়েছে, এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট রেখে দাদাদের কাছ থেকে দাম জেনে নিতে পারেন। এছাড়া আপনারা দাদাদের ফোন করলে হোয়াটসঅ্যাপেও দাদারা আপনাদের ছবি অনুযায়ী দাম বলে দেবেন। প্রচুর রয়েছে জিনিস এখানে, এগুলো সবই দাদাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং কারখানায় আপনাদের দেখালাম কিভাবে এগুলো তৈরি হচ্ছে।
আচ্ছা, লেডিস জেন্টস সব জুতোই তো দেখলাম দাদা, এবার আপনাদের একটা তাহলে যদি কেউ কারখানায় আসতে চায়, এসে মাল নিতে চায়, তারা কিভাবে আসবে? যদি নর্থ বেঙ্গলের দিক থেকে আসে তাহলে কিভাবে আসবে? যারা কলকাতা থেকে আসবে তারা মোটামুটি শিয়ালদা স্টেশন থেকে, ওটা আপনার হয় দত্তপুকুর বা বামনগাছি, মানে বনগা লোকালগামী কোনো ট্রেনে দত্তপুকুর বা বামনগাছিতে নেমে ওখান থেকে দীঘার মোড়ে আসবে। ওখানে টোটো অটো করে দীঘার মোড়ে আসবে, এসে যদি কেউ বলে যে আমি সাহারা ফ্যাক্টরিতে যাব, যে কেউ নিয়ে আসবে। মানে কোন টোটো এসে সবাই বলবে যে আমি দীঘার মোড়ে যাব, দীঘার মোড়ে এসে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে মানে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, আমরা মোটামুটি নিয়ে আসবো। মানে কাছেই এখান থেকে, ওখান থেকে চলে আসতে পারবে। দীঘার মোড় থেকে 2 মিনিটের রাস্তা হেঁটে। মানে সে যেদিক থেকে আসুক, শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেন ধরে সে দত্তপুকুর বা বামনগাছি নেমে টোটো বা অটো করে সে যদি বলে আমি দীঘার মোড় যাব, দীঘার মোড়ের কাছেই আপনাদের কারখানা রয়েছে। এছাড়া আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে আপনারা বলে দিতে পারবেন কিভাবে। আচ্ছা, তাহলে যোগাযোগের নম্বর দিন। 84 36 84 36 65 67 65 67 70 70 এই নম্বরে যোগাযোগ করলে আপনারা হেল্প করতে পারেন। আচ্ছা দাদা, ফোন করলে কখন করবে? মোটামুটি সকাল 10টা থেকে রাত্রে 8টা বা 8:30টার মধ্যে ফোন করলে হয়ে যাবে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের সবসময় পাবে। একদম সবসময় আপনারা, যদি কেউ কখনো না ধরে ফোন, আপনারা হয়তো আমরা কল ব্যাক করে নিই। আমাকে একবার বা দুইবার দেখা যাচ্ছে ফোন করলে বাই চান্স যদি না পায়, যে বিজি রয়েছে কোনো কারণে, পরে আপনারা পরে কল ব্যাক করে নিই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ।